চরম আর্থিক সংকটে রিজিকে বরকতের তিনটি অব্যক্ত আমল। আসসালামু আলাইকুম। বর্তমানে দ্রব্যমূল্যের অগ্রগতি আর্থিকভাবে আমাদের অনেকেই দিশাহারা করে তুলেছে, কিন্তু রিজিকের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং আল্লাহ। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে তিনটি আমলের কথা জানবো, যা অভাব দূর করে জীবনকে বরকতময় করে তুলবে। অভাব দূর করার প্রথম অস্ত্র হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা ইস্তিগফার করা। পবিত্র কোরআনের সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি, তোমাদের পালনকর্তার ক্ষমা প্রদান করা ইস্তিগফার করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ছেড়ে দেবেন এবং তোমাদের ধন সম্পদ সন্ততি বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। এই আয়াতটি হযরত নূহ আলাইহিস সালামের বিশেষ সংকটের মুহূর্তে আল্লাহ তাআলা এভাবে শিখিয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় আমল হলো তাওয়াক্কুল, সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে। দ্বিতীয় একটি আয়াতে পবিত্র কোরআনের সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ বের করে দেবেন এবং তাকে এমন অস্ত্র থেকে দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সূরা তালাক 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ